নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এবং শুক্রদেব যৌথভাবে পঞ্চমভাবে অবস্থান করার জন্য মীন রাশি বা লগ্নের মানুষেরা কোন দিক থেকে একটা সার্বিক শুভ ফল লাভ করবেন, কোন কোন জায়গা আপনাদের জীবনে একটা সার্বিক পজিটিভ ব্যাপার রয়েছে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে একটা আলোচনা করব। কেননা মীন যাদের রাশি তাদের ক্ষেত্রে অলরেডি সাড়ে যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, এবং যাদের লগ্ন তাদের ক্ষেত্রেও কিন্তু লগ্নের উপর শনির প্রভাবের জন্য মনের মধ্যে একটা বিষণ্ণতা ব্যাপার কিন্তু রয়েছে। এমন এক অবস্থায় বৃহস্পতিদেব 2 জুন রাশি পরিবর্তন করে পঞ্চমভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করছে। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এই নিয়ে অলরেডি ভিডিও করেছিলাম। এবং সেই সঙ্গে 8ই জুন শুক্রদেব রাশি পরিবর্তন করে কর্কট রাশির ঘরে যখনই প্রবেশ করে গেল, এই বৃহস্পতি শুক্র যোগ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফল দেবে। যদিও শুক্র খুব সামান্য সময় অবস্থান করবে, 8ই জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই সময়কালে অবস্থান করবে। এই বৃহস্পতি শুক্র যোগ তৈরি করবে। এই বৃহস্পতি শুক্র যোগ পঞ্চমভাবে একটি কেন্দ্র এবং কোন সব থেকে গুরুত্বপূর্ণ হয় যে কোনো বাচ্চারে, যে কোনো জন্মকুণ্ডলিতে। তাই পঞ্চমভাবে এখানে বৃহস্পতি শুক্র যোগ, যেই বৃহস্পতিদেব হচ্ছে লগ্নপতি বা রাশিপতি এবং দশমপতি, এবং শুক্রদেব হচ্ছে অষ্টমপতি এবং তৃতীয়পতি। তাহলে পঞ্চমভাবে শুক্র বৃহস্পতি যুক্ত হয়ে যাওয়া মানেই আপনার দশমপতি, লগ্নপতি, অষ্টমপতি এবং তৃতীয়পতির কানেকশন পঞ্চমভাবে তৈরি করেছে। তাহলে আমাকে বলতে হবে যে যেহেতু লগ্নপতি বা রাশিপতি উচ্চস্থ হয়ে অবস্থান করছে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জীবনে মন মানসিকতার উন্নতি হবে। মানসিক শান্তির দিক থেকে দীর্ঘমেয়াদী কোনো রকম শারীরিক অসুস্থতার জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে। যে সমস্ত মীন রাশির মানুষেরা শনি রাশিতে অবস্থান করার জন্য বিভিন্ন দিক থেকে একটা মানসিক কষ্টের মধ্যে রয়েছেন, দুঃখের মধ্যে রয়েছেন, বিভিন্ন দিক থেকে অনেক সমস্যা ক্রিয়েট করছে, সেই জায়গাটা কিন্তু বৃহস্পতিদেব অনেকটা কাটানোর চেষ্টা করবে। যদি আপনার লগ্ন অন্যান্য কোনো লগ্ন হয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু রাশি যদি হয়, রাশি কেন্দ্রিক ব্যাপারে আপনার সাথে নেগেটিভ প্রভাবটাও কিন্তু অনেকটা কমাবে এখানে বৃহস্পতিদেব উচ্চস্থ হয়ে অবস্থান করার জন্য। এমনকি লগ্নের ক্ষেত্রেও আপনাদের জ্ঞানের দিক থেকে, শরীর স্বাস্থ্যের দিক থেকে, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে, মন মানসিকতার সার্বিক উন্নতির দিক থেকে, আপনার জীবনের সঠিক প্ল্যানিংয়ের দিক থেকে এই বৃহস্পতি পঞ্চমভাবে উচ্চস্থ থাকার জন্য এক বিশেষভাবে একটা পজিটিভ ফল কিন্তু প্রয়োগ করবে, যেহেতু লগ্নপতি হয়ে পঞ্চমভাবে যাচ্ছে। এবং সেই সঙ্গে যেহেতু সে দশমপতিও বটে, দশমপতি উচ্চস্থ হয়ে থাকার জন্য আপনার কর্মকেন্দ্রিক দিক থেকে যথেষ্ট একটা উন্নতির সম্ভাবনা কিন্তু সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা পাবেন। কর্মের নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি, কর্মে কোনো ইনক্রিমেন্ট বা কর্মকেন্দ্রিক সার্বিক ঝামেলা বা জটিলতার জায়গাটা সমস্ত মীন রাশি বা লগ্নের জীবনে কিন্তু চলে যাবে। এবং যেহেতু এটা পঞ্চমভাবে থাকছে উচ্চস্থ হয়ে, তাই এখানে বৃহস্পতিদেব এবং শুক্রদেব, যদিও বৃহস্পতিদেব 31শে অক্টোবর পর্যন্ত অবস্থান করবে এবং শুক্রদেব 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে, কিন্তু এই যোগটা সন্তান প্রাপ্তির দিক থেকে, সন্তান প্ল্যানিংয়ের দিক থেকে, ব্যবসার দিক থেকে, অর্থলাভের দিক থেকে, আপনাদের জীবনে পড়াশোনা কেন্দ্রিক ব্যাপারে, আপনাদের জীবনে ঐশ্বরিক কোনো সাহায্য, পেটের কোনো সমস্যা থাকলে, দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থাকলে, বুদ্ধির দ্বারা, প্ল্যানিংয়ের দ্বারা আপনারা অনেক কাজে সমস্ত মীন রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু সেই সমস্যাগুলো জীবন থেকে কিন্তু কাটিয়ে দিতে পারবেন, যেহেতু এখানে বৃহস্পতি শুক্র যোগটা তৈরি হয়েছে। বিশেষ করে বৃহস্পতির উচ্চস্থ অবস্থান যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে শুক্রদেব তৃতীয়পতি হওয়ার জন্য, তাহলে এখানেই বলবো যে দশমপতি, লগ্নপতি বা রাশিপতি, তৃতীয়পতি এবং অষ্টমপতির সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে তৃতীয়ের সঙ্গে দশম মানে প্রফেশনাল ফিল্ডে অনেক কানেকশন বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে। আবার তৃতীয়পতির সঙ্গে আপনার লগ্নপতি বা রাশিপতির কানেকশন মানে, লগ্নপতি বা রাশিপতির কানেকশন মানে আপনাদের ক্ষেত্রে কিন্তু নিজের অনেক মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে, এবং আপনি যে নতুন যে কোনো কাজ যেটা শুরু করবেন সেটা আপনাদের ক্ষেত্রে অনেক পজিটিভ হবে। আপনার ভাতৃস্থানীয় কোনো মানুষের থেকে বা মানে ভাইয়ের সমতুল্য বা ভাইদের দিক থেকে, ভাই বোনদের দিক থেকে কিছু হেল্প হতে পারে। তবে অষ্টমপতি শুক্র যেহেতু বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে, তাই অষ্টমপতি মানে পরিবর্তনের জায়গা,
তাই লগ্নপতি অষ্টমপতির সঙ্গে বা রাশিপতি অষ্টমপতির সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য আপনার জীবনে একটা শুভ পরিবর্তন ঘটাবে। আপনার জীবনে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থেকে আপনাদেরকে টেনে বার করে নিয়ে আসবে। মানসিক চাপ, মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, হতাশার জায়গাটা যাদের লগ্ন বা রাশি মিন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা কমে যাবে। এমনকি রাশির ক্ষেত্রে যে সাড়ে সেকেন্ড পেজে যে লেভেলের মানসিক চাপ বা শারীরিক বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা পড়ছেন, আমি পরবর্তীকালে আপনাদের সাড়ে নিয়ে আবারও ভিডিও করব, বলবো যে সাড়ে পর্যায়টা কতদিন রয়েছে মিনের ক্ষেত্রে। তবে জেনারেলিভাবে সাড়ে মিনের ক্ষেত্রে রাশিকে অনেকটা পীড়িত করে দেয়। যাদের জন্মকালীন সময়ে চন্দ্র মিন রাশিতে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সাড়ে মেনলি প্রভাব পড়ছে। লগ্নের এক্সপেক্টে কখনোই সাড়ে হয় না, তবে লগ্নের এক্সপেক্টে এখানে শনি অবস্থান করার জন্য কিছুটা বিষণ্ণতা ব্যাপার যাবে। তবে মেন প্রবলেম কিন্তু মেন সমস্যার যেটা পাচ্ছেন সেটা হচ্ছে রাশির মানুষেরা কিন্তু শনির দিক থেকে প্রবলেমগ্রস্ত হচ্ছেন। তো যাই হোক, এই বৃহস্পতি শুক্র যোগ কিন্তু আপনাদের বুদ্ধি, আপনাদের পড়াশোনা, আপনাদের প্রেম ভালোবাসা, রোম্যান্টিকতা, জীবনের সম্পর্কের জায়গা, জীবনের কোনো ক্রিয়েটিভ জায়গায় উন্নতির দিক থেকে আপনি জীবনের যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গায় এক বিশেষভাবে সাফল্য প্রদান করবে। বৃহস্পতি শুক্র যৌথভাবে যেহেতু সমসপ্তমের দৃষ্টির মাধ্যমে একাদশ ভাবকে প্রভাবিত করবে, তাহলে একাদশ ভাব মানে হচ্ছে অর্থ ইনকামের ভাব। বৃহস্পতির দৃষ্টি পড়ছে উচ্চস্থ বৃহস্পতি দেবের দৃষ্টি এবং শুক্রদেবের দৃষ্টি 11th হাউসে পড়ার জন্য অর্থ প্রাপ্তির দিক থেকে, জীবনে কোনো কিছু প্রাপ্তির দিক থেকে, স্বপ্ন পূরণের দিক থেকে, অর্থ লাভ, নতুন কোনো কাজের দিক থেকে, আপনি জীবনে যে জায়গা দীর্ঘদিন ধরে কোনো স্বপ্ন দেখছেন, আশা করছেন, সেই জায়গায় একটা স্বপ্ন পূরণের সম্ভাবনা কিন্তু বৃহস্পতি শুক্র যোগ মীন রাশি বা লগ্নের মানুষের উপর কিন্তু বর্তানোর চেষ্টা করবে। এবং সেই সঙ্গে এই যে বৃহস্পতি এবং শুক্র যেহেতু সম্পূর্ণভাবে 11th হাউসকে প্রভাবিত করবে, সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট বানায় বা যারা কোনো পলিটিক্যাল কোনো পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন, মানুষের সঙ্গে ক্রমাগতভাবে আপনাকে ইন্টারঅ্যাক্ট করতে হয়, এই যে সোশ্যাল কমিউনিকেশন স্কিল অনেকটা আপনার মধ্যে বৃদ্ধি পাবে, যার জন্য আপনাদের জীবনে অনেক দিক থেকে অনেক সাফল্য কিন্তু লাভ করবেন। যেহেতু শুক্র বৃহস্পতি এই যোগটা অর্থ ইনকামের দিক থেকে, ভোগের দিক থেকে, কর্মের উন্নতির দিক থেকে, মন মানসিকতার উন্নতির দিক থেকে অনেকটা শুভ, যেহেতু দুটো গুরুদেব একসঙ্গে অবস্থান করছে, তাই এই অবস্থানটা কিন্তু সমস্ত মীন রাশি বা লগ্নের ক্ষেত্রে এক অন্য মাত্রা কিন্তু প্রদান করবে। বোঝা গেল কি বললাম? কেননা এখানে বৃহস্পতি এবং শুক্র কিন্তু আমাদের, বৃহস্পতিদেব হচ্ছে জ্ঞানের কারক গ্রহ, অর্থের কারক গ্রহ, কর্ম, সম্পর্ক, জীবনে সার্বিক শুভত্বের কারক গ্রহ, এবং সেই সঙ্গে আপনাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি এবং সেই সঙ্গে দশমপতি। এবং সেখানে শুক্রদেব যখনই প্রবেশ করে যাচ্ছে, একসঙ্গে অবস্থান করছে, সেই সঙ্গে কিন্তু আপনার জীবনে সার্বিক দিক থেকে একটা উন্নতির সম্ভাবনা তৈরি করবে। গাড়ি বাড়ি করার যাদের যোগ বাচ্চারে রয়েছে, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, জীবনের অনেক সমস্যায় ভুগছেন, সেই জায়গাটা কিন্তু অনেকটা আপনাদের কাটিয়ে দেওয়ার চেষ্টা করবে। যদিও একটা কথা মনে রাখতে হবে, যেহেতু এই মুহূর্তে মিনের ঠিক মিনের এখানে হচ্ছে আপনার দ্বাদশভাবে এখানে রাহু অবস্থান করছে, দ্বাদশভাবে রাহু অবস্থান করছে এবং ষষ্ঠভাবে কেতু অবস্থান করার জন্য কিছুটা শত্রুতা সংক্রান্ত সমস্যা, কিছুটা ব্যয় বেড়ে যাওয়া, কিছুটা আয় ব্যয়ের সামঞ্জস্য রক্ষা করা কঠিন হয়ে যাওয়া, এবং রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো অবস্থান করার জন্য আপনাদের মধ্যে অত্যন্ত একটা পাজেল ভাব তৈরি করেছে। অনেক ক্ষেত্রে আপনাদের মানসিক স্টেবিলিটির জায়গাটা অনেক ক্ষেত্রে নষ্ট করছে। এবং শনির সাড়ে জন্য আপনাদের ক্ষেত্রে মীন রাশির যারা মানুষ, তাদের ক্ষেত্রে চন্দ্র দূষিত হয়ে যাওয়ার কারণে, চন্দ্র অত্যন্ত নেগেটিভ হয়ে যাওয়ার কারণে আপনাদের সবসময় মনের মধ্যে একটা অত্যন্ত ডিপ্রেশন কাজ করছে। এমন এক অবস্থায় বৃহস্পতি শুক্র যোগ আপনাদের জীবনে এক বাড়তি অক্সিজেন যোগাবে। তবে বৃহস্পতি শুক্র যোগ, যদিও শুক্রকে আমরা মাত্র 4 জুলাই পর্যন্ত পাবো, 8ই জুন থেকে, তবে বৃহস্পতিকে 31শে অক্টোবর পর্যন্ত পাবো। বৃহস্পতিদেব আরও দুটো ঘরে দৃষ্টি প্রদান করবে, সপ্তম দৃষ্টির মাধ্যমে একাদশ ভাবের উপর তো দৃষ্টি প্রদান করবে, তার সঙ্গে প্রথমে যে দৃষ্টিতে যাবে পঞ্চম দৃষ্টির মাধ্যমে নবম ভাবকে প্রভাবিত করার জন্য 1, 2, 3, 4, 5, তাই আপনাদের জীবনে একটা ভাগ্য উন্নতিতে বিশেষভাবে হেল্প করবে। আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, বিদেশ যাত্রা, কোনো জায়গায় কোনো ভ্রমণ হওয়া, বা আপনার জীবনে যে কাজ দীর্ঘদিন আটকে রয়েছে, থমকে রয়েছে, শনির সাড়ে কারণে আপনাদের মধ্যে যতটা লেভেলে শারীরিক অসুস্থতার মধ্যে রয়েছেন, সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কাটিয়ে দেবে। এবং সেই সঙ্গে বৃহস্পতিদেব সপ্তম দৃষ্টি ছাড়াও আরেকটা দৃষ্টিও থাকবে নবম দৃষ্টির মাধ্যমে, এখানে লগ্ন বা রাশিকে প্রভাবিত করার জন্য শনির নেগেটিভিটির ব্যাপারটাকেও কিন্তু অনেকটা কমাবে। তাই সমস্ত মীন রাশির ক্ষেত্রে যাদের একটা শনি সংক্রান্ত প্রবলেম রয়েছে, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, গাঁটে ব্যথায় ভুগছেন, সেটা লগ্ন হোক বা রাশি হোক,
বা দাঁতে ব্যথায় ভুগছেন বা বিভিন্ন টেনশন চিন্তার মধ্যে পড়েছেন, যাদের আর্থ্রাইটিসের ব্যথা রয়েছে বা হাঁটু সংক্রান্ত কোনো সমস্যা, কোমর সংক্রান্ত সমস্যা, দাঁত সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো রকম আইনি কোনো সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, সেই সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু সব দিক থেকে আপনাদের একটা পরিত্রাণ পাওয়ার কিন্তু একটা বড়সড় যোগ কিন্তু তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তবে মনে রাখতে হবে যে আমি যে কথাগুলো বলছি, এই যোগটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যে আপনারা পজিটিভ পেয়ে যাবেন, পজিটিভ ফল পাবেন, সেটা নির্ভর করছে যে আপনার বাচ্চারে বৃহস্পতি শুক্র কতটা পজিটিভ অবস্থায় রয়েছে। তবে এই যোগটা ট্রানজিটের এক্সপেক্টে ভালো, তবে বিশেষ কিছু ব্যাপারে কিন্তু অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এর উপর নির্ভর করে। আমি ট্রানজিটের এক্সপেক্টে বলছি আপনারা অবশ্যই এই জায়গাগুলো ভালো ফল পাবেন। যেমন ট্রানজিটের এক্সপেক্টে আপনারা সাড়ে সাতির প্রভাবে পড়ছেন, মীন রাশির মানুষেরা বা লগ্নের মানুষেরা মাঝে মাঝে একটা বিষণ্ণতা ফিল করছেন, তেমন এই ট্রানজিটের ফলাফলের জন্যই আপনারা যেমন কালসর্প যোগ ভোগ করছেন, তেমন কিন্তু বৃহস্পতি শুক্র যোগ আপনাদের জীবনে সুখের দিক থেকে ভোগের দিক থেকে অনেক শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। কিন্তু মনে রাখতে হবে বৃহস্পতি শুক্রের অবস্থান বাচ্চাদের ভালো থাকতে হবে, তবেই পুরোপুরি মাত্রায় ভালো ফল পাবেন। এবং যেহেতু অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারটা একটা অনেকটা কিছুটা আধ্যাত্মিক, কিছুটা সাইকোলজিক্যাল, কিছুটা আপনার মাইন্ডসেট, অনেকগুলো ব্যাপারের উপর যেহেতু নির্ভর করে, তাই আপনাকে অবশ্যই ধৈর্যশীল হয়ে এই প্রভাবটাকে কাজে লাগাতে হবে। অস্থির না হয়ে গিয়ে যথেষ্ট ধৈর্যর সঙ্গে এই ব্যাপারটা কাজে লাগাতে হবে। কারণ অনেকে বলেন, দাদা কবে আমাদের জীবনে ভাগ্যের উন্নতি হবে, কবে? আর তো হচ্ছে না। দেখুন, আপনি হয়তো খুব সমস্যার মধ্যে জড়িয়ে আছেন, তো সেখানে আপনাকে বৃহস্পতি শুক্র যোগ একটা বাড়তি অক্সিজেন যোগাবে। কিন্তু যদি সমস্যার মধ্যে যদি খুব বেশি পরিমাণে থাকেন, তাহলে রাতারাতি সেটা ঠিক হয়ে যাবে না। তার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে, সঠিকভাবে মন্ত্রপাঠ পুজো পাঠ করতে হবে। কেননা এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা হচ্ছে কিছুটা ঈশ্বর ভক্তি, নিজের মন মানসিকতার পরিবর্তন, ধৈর্যশীলতা, হার্ড ওয়ার্কিং এবং সঠিকভাবে আপনার বাচ্চাদের প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনার জীবনের সমস্যাকে সমাধান করা যায়। আমি শুধুমাত্র ভালো মানুষে সবসময় আপনার ভালোই হবে, বিশাল ভালো হবে, তার কিন্তু অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তাই আমি এইভাবে ভিডিও করি না, আমি চেষ্টা করি জিনিসটা আপনাদের বোঝানোর। তবে জেনারেলিভাবে যেহেতু বোর্ড ওয়ার্কে সবসময় দেখানোর আমার সম্ভব হয় না, আমি একটা কথা আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাই যে এই যোগটা ট্রানজিটের এক্সপেক্টে অবশ্যই পজিটিভ, কিন্তু আপনার বাচ্চাতে বা আপনার চিন্তা ভাবনা বা আপনি জীবনে কোন সমস্যার মধ্যে রয়েছেন, কতটা সেখান থেকে রেকটিফাই করতে পারবেন বা আপনার চিন্তা ভাবনাকে বা মানসিকতাকে আপনি কতটা আপডেট করতে পারবেন। কারণ যত সময় যাচ্ছে জীবনের জটিলতা আরও বাড়ছে। আপনারা দেখবেন প্রতিটা প্রফেশন প্রতি বছর বছর কিন্তু চেঞ্জ হয়ে যায়। আজকে দেখবেন সমাজ যে অবস্থায় রয়েছে, পরবর্তীকালে কিন্তু সমাজের একটা পরিবর্তন ঘটে, ট্রান্সফরমেশন ঘটে। আমরা স্মার্ট হয়ে গেছি অনেক। আগেকার দিনে হাতে টাকা পয়সা না থাকলে সেখানে চুপ করে বসে থাকতে হতো, কিন্তু আপনার মোবাইলে যদি টাকা থাকে তাহলে আপনি একটা মোবাইল ফোন নিয়েও কিন্তু সেখানে পেমেন্ট করে বেরিয়ে যেতে পারবেন। সুতরাং যুগ যেমন অনেক স্মার্ট হয়েছে, আমাদের জীবনের রিকোয়ারমেন্ট প্রয়োজনীয়তা অনেক বেড়েছে, ঠিক আছে, এবং টাকার চাহিদা মানুষের জীবনে ক্রমাগতভাবে বেড়েছে, সমস্যা বেড়েছে। কারণ এখনকার জীবনে অর্থকেন্দ্রিক সমস্যা, কোনো না কোনো জায়গায় সমস্যা মানুষ পড়ছে, নয় হেলথ সংক্রান্ত ইস্যু, নয় অর্থকেন্দ্রিক সমস্যা, নয় কর্মকেন্দ্রিক সমস্যা, নয় সম্পর্ক সংক্রান্ত সমস্যা। বিভিন্ন দিক থেকে মানুষকে জর্জরিত করার চেষ্টা করছে। তাই আগে যে সমস্যায় পড়েছেন তার সঠিকভাবে রেকটিফিকেশন করার চেষ্টা করুন, ঠিক আছে? সেই জায়গাটাকে আগে বুঝুন, আগে ফিল করুন। অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার কিন্তু রাতারাতি কাজ করে না। ধরুন আপনার টাকা পয়সা নেই, আপনি লাখ লাখ টাকার স্টোন কিনে বসে থাকলেন আজই ধার দেনা করে, যে আপনার ভাগ্যোন্নতি হবে, এটাও কিন্তু ঠিক না। আমি আপনাকে এমন কথাও বলছি না। তাই সঠিকভাবে জিনিসটাকে বুঝতে হবে, ঠিক আছে? আপনারা অনেক সময় মনে করতে পারেন যে দাদা থেকে আরও বেটার কারো কাছে আমি চলে যাব, তো তাহলে গেলে আমার সমস্যা রাতারাতি সমাধান হয়ে যাবে। কেউ আপনার সমস্যা রাতারাতি সমাধান করতে পারে না, এটা মনে রাখতে হবে। আপনাকে আমি একটা গাইডলাইন দিতে পারি, সেই গাইডলাইন আপনাকে চলতে হবে, মানতে হবে, ঈশ্বর ভক্তি মনে রাখতে হবে, ধৈর্যশীলতাকে আপনাকে রাখতে হবে এবং জীবনে এগিয়ে যেতে হবে। কারণ অ্যাস্ট্রোলজি ব্যাপারটা ধীরে ধীরে আপনার জীবনের সার্বিক একটা উন্নতি করানোর চেষ্টা করে। তাই সেই উন্নতিকে আপনি যদি কাজে লাগাতে পারেন, জীবনের সার্বিকভাবে আপনার সমস্ত সমস্যাগুলোকে আপনি কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন। কিন্তু অ্যাস্ট্রোলজি এমন ব্যাপার নয় যে রাতারাতি আপনার সমস্যাটা ঠিক হয়ে যাবে। কেননা ধরুন একটা গ্রহ আপনার বাচ্চাদের সমস্যা রয়েছে, আমি আপনাকে যতই যাই বলি না কেন, রাতারাতি সেই গ্রহটার যতই আপনাকে স্টোন দিই না কেন, যতই আপনি টোটকা করুন না কেন, রাতারাতি সেই গ্রহটার সমস্যার সমাধান হয় না। কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে সমস্যাটা কমানো যায় এবং কমতে 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 একটা পার্সেন্টেজ পর্যন্ত কমে যায়, মানে 80% সমস্যাটা কমানো গেল। তার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে।
শনির সাড়ে সাথী চলার জন্য মীন রাশির মধ্যে অত্যন্ত অধৈর্য ভাব ক্রিয়েট করছে। তার উপর যাদের মীন রাশি বা সিংহ লগ্ন তার সঙ্গে, বা কুম্ভ লগ্ন মীন রাশি, বা বৃশ্চিক লগ্ন মীন রাশি, বা বৃষ লগ্ন মীন রাশি, তাদের ক্ষেত্রে সমস্যার পরিমাণ অনেক বেড়েছে। কারণ এক তো লগ্ন সপ্তমে রাহুকেতুর প্রভাব, বা চতুর্থ দশমে রাহুকেতুর প্রভাব, এবং তার উপর সাড়ে সাথীর প্রভাব যদি একসঙ্গে দুটো পড়ে যায়, তাহলে জীবন অত্যন্ত দুর্বিষহ হয়ে ওঠে। তার জন্য সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, রাহুর মন্ত্র পাঠ করুন, প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান, বৃহস্পতিবার মন্ত্র পাঠ করুন। এগুলো করলে আপনার জীবনে অনেকটা সমস্যা আপনারা কাটাতে পারবেন। জীবন দিক থেকে আপনারা সার্বিক প্রবলেমগুলোকে সলভ করে এগিয়ে যেতে পারবেন। তো বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।